ভালোবেসে অনেককেই সফল হতে শুনেছেন, কিন্তু ভালোবেসে সব খুইয়ে রাজপ্রাসাদ থেকে কাউকে পথে নামতে শুনেছেন? রাশিয়ার ধনকুবের সার্গেই পুগাছেভের গল্পটা ঠিক তেমনই। আর এই গল্পের ভিলেনের চরিত্রে কে আছে জানেন? খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সার্গেই পুগাচেভ রাশিয়ার শীর্ষ ধনীদের একজন ছিলেন। কয়লা খনি থেকে শুরু করে শিপইয়ার্ড, এমনকি রাশিয়ার একটি বড় এবং গুরুত্বপূর্ণ বেসরকারি ব্যাংকের মালিকানা ছিল তার। বলতে গেলে রাজা মহারাজাদের মতোই ছিল তার জীবন। সবসময় সরকারের সাথে ওঠা বসা ছিল তার, কারণ তার ব্যাংক সরকারকে বিভিন্ন বড় বড় কাজে ঋণ দিত। আর এভাবে তার একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় ভ্লাদিমির পুতিনের সাথে। তবে দুজনের বন্ধুত্বে কাল হয়ে দাঁড়ায় ব্রিটিশ নারী আলেকজান্দ্রা টলস্টয়। প্রশ্ন হচ্ছে কিভাবে? সার্গেই ভালো ইংরেজি জানতেন না, এজন্য তিনি আলেকজান্দ্রা টলস্টয়কে ইংরেজি শিক্ষক হিসাবে ঠিক করেছিলেন। ম্যাডামের কাছে ইংরেজি শেখার চেয়ে প্রেমটাই যেন বেশি শিখে ফেললেন সার্গেই। এভাবেই দুজনের ম্যাডাম আর ছাত্রের সম্পর্ক রূপ নেয় প্রেমের সম্পর্কে। প্রেমের মাত্র 1 বছরের মাথায় সার্গেই আলেকজান্দ্রার প্রথম সন্তান পৃথিবীতে আসে এবং তারা সংসার জীবন শুরু করেন। তাদের জীবনের অঘটনের শুরুটা আসলে এখান থেকেই। বিয়ের পরের জীবন সিনেমার চেয়েও দুর্দান্ত কাটছিল তাদের। দুজনের সময় কাটত কখনো লন্ডনের ব্যাটারসিতে নিজস্ব অট্টালিকায়, কখনো বা হার্টফোর্ডশায়ারের বাড়িতে, আবার কখনো ক্যারাবীয় দ্বীপের বাড়িতে। এক কথায় সার্গেইয়ের এত বেশি টাকা ছিল যে তারা যা ইচ্ছা তাই করতে পারতেন। এভাবে সুখের এক জীবন কাটলো দুজনের প্রায় কয়েক বছর। কিন্তু কথায় আছে না, অতি সুখ সবার কপালে সয় না। সার্গেই আলেকজান্দ্রা জীবনে অনেকটা উড়ে এসেই জুড়ে বসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সার্গেইয়ের সাথে বেশ গাঢ় বন্ধুত্বের সম্পর্কই ছিল পুতিনের। পুতিনের প্রশাসনকে মাঝে মধ্যেই টাকা ধার দিত সার্গেইয়ের মালিকাধীন ব্যাংক। অনেকে সার্গেইকে পুতিনের ব্যাংকার বলে হাসি ঠাট্টাও করত, যদিও সে হাসি ঠাট্টা তাদের বন্ধুত্বে খুব বেশি ফাটল ধরাতে পারেনি। কিন্তু বন্ধুত্বে ফাটল ধরালো সার্গেইয়ের সহধর্মিণী আলেকজান্দ্রা। আলেকজান্দ্রার সাথে সার্গেইয়ের বিয়েকে একেবারেই ভালো চোখে দেখলেন না পুতিন। রাশিয়া বরাবরের মতোই আমেরিকা এবং ইংল্যান্ডকে নিজের প্রত্যক্ষ শত্রু বলেই মেনে এসেছে যুগের পর যুগ। পুতিনও তার ব্যতিক্রম নন। সার্গেই কেন একজন ব্রিটিশ নারীকে বিয়ে করলেন তা নিয়ে পুতিন আর সার্গেইয়ের মধ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হয়। পুতিন তার ঘনিষ্ঠ বন্ধু সার্গেইয়ের ব্রিটিশ নারী বিয়ে করার ব্যাপারটা একদমই মেনে নিতে পারেননি। 2006 সালের দিকে পুতিন এমন একটা আইন পাশ করেন যাতে বলা হয় রাশিয়ার গোয়েন্দারা চাইলেই যে কোনো বিদেশি রাষ্ট্রের শত্রুদের মেরে ফেলতে পারবেন। আর এই আইন পাশ হওয়ার সাথে সাথে সার্গেই বুঝে ফেলেন যে তার ভালোবাসার মানুষটাকে যে কোনো মুহূর্তেই মেরে ফেলতে পারে পুতিনের গোয়েন্দারা। সার্গেই দ্রুত নিজের সকল ব্যবসা রাশিয়া থেকে গুটিয়ে আলেকজান্দ্রাকে নিয়ে লন্ডনে স্থায়ী হওয়া চিন্তা করার আগেই এক এক করে সার্গেইয়ের সব ব্যবসার উপর নিষেধাজ্ঞা আসতে শুরু করে। আর এসবের পেছনে ছিল পুতিনেরই হাত। সার্গেইয়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মারাত্মক অভিযোগও দায়ের করা হয়, যেখানে বলা হয় সার্গেই নিজের ব্যাংক থেকে সরকারকে $200 কোটি দেবার নাম করে নিজেই আত্মসাৎ করেছেন। যদিও সার্গেই এমন কোনো কাজই করেননি, তবুও রাশিয়ার আদালত সার্গেইকে দোষী সাব্যস্ত করে। আর সবকিছু মিলিয়ে সার্গেইয়ের সোনায় মোড়ানো সাজানো গোছানো জীবন তছনছ করে দেন ভ্লাদিমির পুতিন। সার্গেই ভালো করেই জানতেন রাশিয়ায় চলে পুতিনের আইন, আর সেই আইনে ন্যায় বিচার তিনি কোনোদিনও পাবেন না। পালিয়ে গেলেন লন্ডনে, আর বর্তমানে তিনি আছেন ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড আসামিদের তালিকায়। তিনি না পারছেন রাশিয়াতে ফিরতে, না পারছেন বিদেশে থাকতে। এমনভাবে সব পরিস্থিতি পুতিন ঠিক করে রেখেছেন যে রাশিয়ায় ফেরার সাথে সাথেই তাকে করা হবে গ্রেপ্তার। একদিকে অপরাধ না করেও আসামি, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও দেউলিয়া।
অন্যদিকে যে প্রেমিকার জন্য তার জীবনের আজ এই বেহাল দশা, সেই প্রেমিকাও আজ তার সাথে নেই। সম্পর্ক অনেকটা সুতোয় ঝুলে আছে দুজনে। ধীরে ধীরে একজন আরেকজনের জীবন থেকে দূরে সরে যাচ্ছেন, যোজন যোজন দূরে। আসলেই জীবন এমনই, কখন কি ঘটে যায়, কে বন্ধু থেকে চির শত্রু হয়ে যায়, তা স্বপ্নেও কোনোদিন কেউ ভেবে পায় না। সার্গেই কি কখনো ভেবেছিলেন তার এত রাজার মতো জীবনটা সামান্য একটা প্রেমের কারণে আজ কচু পাতার পানি চেয়েও ঠুনকো হয়ে যাবে? যদি ভাবতেন, তাহলে কি কোনোদিন এমন সর্বনাশা প্রেমে পড়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারতেন? অবশ্য প্রেম ভালোবাসার কাছে না এসব সমীকরণ একদম নগণ্য। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।